লাড্ডু সিং বাবুকে সঙ্গে করে নিয়ে এসেছি। উনি এই জঙ্গলে তোমাদের প্রোটেকশন করবেন। ওকে বাবা, থ্যাঙ্কস। এমনিতেও যে কোনো বিপদের জন্য আমিই যথেষ্ট, কিন্তু তুমি তখন নিয়েই এসেছো ওকে। ঠিক আছে বাচ্চারা, এনজয় ইওর পিকনিক। স্মার্টি তো নিজের বন্ধুদের সাথে খুব মজাতেই আছে। স্মার্টির বাবার কাছে শুনেছি অনেক টাকা আছে, আর তাই ওকে কিছু গুন্ডারা কিডন্যাপ করে নিতে চাইছে, আর ওকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। বিপদের খাঁড়াটা তো আমার মাথার উপরেই ঝুলছে। আমিও জানি না শিবা আদৌ আসবে কিনা। যদি না আসে তো আরে এই বাচ্চাগুলো আবার কারা? কে জানে কোথা থেকে চলে আসে। এক্ষুনি তাড়াচ্ছি ওদের। এই, যাও এখান থেকে। এই সবে মাত্র আমাদের পিকনিক পার্টি শুরু হয়েছে, আর এই ভিখারিগুলো চলে এসছে। দাদা, আমরা তো রাখাল, কোথায় যাব? ভেড়া চড়াতে চড়াতে এখানে চলে এসেছি। আমরা আপনাদের ডিস্টার্ব করব না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে ওদিকে গিয়ে গরু চড়াও। সরে যাও এখান থেকে। লাড্ডু সিং স্যার, উঠুন উঠুন। কি হলো আপনার? উঠুন উঠুন। এবার টেনে না। কেউ বাঁচাও! লাড্ডু সিং স্যার, লাড্ডু সিং স্যার উঠুন। ওরা স্মার্টিকে নিয়ে চলে যাচ্ছে। ও আঙ্কেল, এইভাবে বাচ্চাদের কিডন্যাপ করা একদম ঠিক নয়। হ্যাঁ, পুচকে রাস্তা থেকে সরে যাও। আমাদের যার প্রয়োজন ছিল তাকে নিয়ে নিয়েছি। পুচকে বলো না কাকা। এই নাও হ্যাঁ? শিবা, আমি হলাম শিবা। কেউ বাঁচাও! আমি কোথায়? গুন্ডারা কোথায়? না না, আমাকে মারবে না। আমাকে মনে হয় সবাই পালিয়ে গেছে। কেউ কিছু দেখেনি। স্মার্টি, কোথায় গেল সব গুন্ডাগুলো? হ্যাঁ, আমি এবার এক একটার খবর নেব। দাঁড়াও। আপনি কি খবর নেবেন? আমি একাই সবকটাকে খবর বানিয়ে দিয়েছি। আমি যখন কার্পেট থেকে বেরিয়ে এলাম আর সবাইকে পাঁচের পর পাঁচ মারলাম, তখন সবকটা আমার পা ধরে ক্ষমা চেয়ে তারপর গেছে। এই স্মার্টি, তুমি এই বুঝদের সঙ্গে একা কিভাবে লড়াই করলে? আই অ্যাম স্মার্টি। একবার যদি আমি রেগে যাই তাহলে আকাশ পাতাল এক করে দিই। আমিও কিন্তু ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। তোমরা এখনো এখানেই দাঁড়িয়ে আছো? যাও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চলে যাব, কিন্তু খুব খিদে পেয়েছে। খিদে মেটানোর জন্য তোমরা কি আমাদেরই পেলে? আগে আমাদের পিকনিক শেষ হবে, যদি কিছু বাঁচে তবেই তোমাদের দেব। যাও পালাও এখান থেকে। হ্যাঁ, এ আবার কে? আরে এরা তো উড়ন্ত নিনজা। বন্ধুরা নিচু হয়ে যাও। বাঁচাও! কেউ বাঁচাও! কি? স্মার্টিকে নিয়ে গেছে? আরে আমার তো চাকরিটাই চলে যাবে। বাঁচাও! কেউ বাঁচাও!
হেল্প! বাঁচাও! এই, হেল্প! লাড্ডু সিং বাবু! কে কে আমাকে ধরেছিল? সামনে এসো, সামনে এসো! ওই যে স্মার্টি আরে, আমার জন্য একটু দাঁড়াও। এই, এই স্মার্টি তুমি ঠিক আছো তো? ওই গুন্ডারা কোথায় গেল? গেছে নিজের বাড়িতে। আমি ব্যাগ থেকে বেরিয়ে ওদেরকে এমন ধোলাই দিলাম যে ওরা ওদের দাদুর নাম ভুলে গেছে। হ্যাঁ? এখন থেকে ওরা স্কাই ডাইভিং এর নাম শুনলে থরথর করে কাঁপবে। স্মার্টের স্টাইলটা একটু আলাদা। একবার যদি আমি রেগে যাই তাহলে একবার তুমি যদি রেগে যাও তাহলে তোমার রাগ আকাশ পাতাল এক করে দেয়। ঠিক বলেছি না? তোমরা তোমরা আবার এখানে চলে এসেছো কেন? কখন থেকে আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছ? যাও এখান থেকে। আচ্ছা আচ্ছা যাচ্ছি, কিন্তু রেগে যাচ্ছ কেন? এমনিতেও আকাশে যা হচ্ছিল আমি তো পরিষ্কার দেখেছি। তুমি কি সাহসের সাথে ওদের এখান থেকে তাড়িয়ে দিলে? ও এমন কি দেখে ফেলেছে? ফ্রেন্ডস, তোমরা আগে যাও, আমি এদের সাথে বোঝাপড়া করে আসছি। এবার বলো, তোমরা সবাই আকাশে এমন কি দেখেছো? আমরা ওখানে যা হচ্ছিল সব দেখেছি। একটা ছেলে কি করে বাতাচ্ছিল সব দেখেছি। ব্যাস ব্যাস, চুপ করো। আমি তোমাদের পিৎজা, কোল্ড ড্রিঙ্কস সব দেবো, কিন্তু প্লিজ তোমরা তোমাদের মুখটাকে একটু কন্ট্রোলে রেখো। চলো চলো আমার সাথে। এই নাও। আরে স্মার্টি এখনো তো আমাদের পিকনিক শেষ হয়নি, তাহলে তুমি এদের কেন খাওয়াচ্ছ? আমি এখনই রিয়েলাইজ করলাম যে মিলেমিশে খাওয়াতেই আসল মজা। তোমরা একটু দূরে বসে খাও, আমি আরো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। তোমরা প্লিজ আমাকে বলো না, আমাকে কে বাঁচিয়েছে? আচ্ছা তোমাকে বলেই দি, আমার বন্ধু বাসি। দুবার তুমিই আমাকে বাঁচিয়েছো। থ্যাংক ইউ বন্ধু। আরো একবার আমাকে হেল্প করবে? আমার স্কুলে আরো একটা দুষ্টু ছেলে আছে, শিবা। চোখ পেলেই ও আমাকে অপমান করে। কাল তুমি স্কুলে এসে ওকেও একটু শিক্ষা দাও না প্লিজ। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমাদের বাসি তো হেল্প করার জন্য সব সময় মুখিয়ে থাকে। বাসির নাম্বারটা নিয়ে রাখো যদি তোমার দরকার হয়। উফ, এই বাসিটা এখনো এলো না কেন? আমি ওকে ফোন করছি। হ্যালো, হ্যাঁ আমি বাসির বন্ধু বলছি। আরে বাসি কোথায়? ওকে একটা মেসেজ করো, আমি ওর জন্য এখানে অপেক্ষা করছি। শিবা এক্ষুনি এলো বলে বাসিকে বলো যেন ও এখানে এসে শিবাকে খুব মারে। আসলে যে তোমাকে বাঁচিয়েছে সে বাসি নয়, অন্য কেউ ছিল। কে? অন্য কেউ? কিন্তু কে? শুধু তুমি বাসির নাম অনবরত বলতে থাকো, একটু পরে তুমি নিজেই বুঝতে পারবে তোমায় কে বাঁচিয়েছিল। বাসি 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 বা শিবা। আরে স্মার্টি তুমি এই শিবার নাম কেন নিচ্ছ? শিবা না, আমি তো বাসির নাম নিচ্ছি। ও এখানে এসে আমার জন্য শিবাকে মারবে। বাসি 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 শিবা। আমাকে কেন ডাকছো স্মার্টি? শিবা। আরে শিবা কোথা থেকে এসে গেল? তাও আবার বাবার সাথে। শিবা তুমি? মানে বাসি শিবা, বাসি শিবা। শিবা তুমি আমাকে বাঁচিয়েছিলে? হ্যাঁ আমি বাঁচিয়েছিলাম বন্ধু। তুমি আমাকে কেন বাঁচিয়েছিলে? আমি নিজেই বাঁচতে পারতাম। আমার সাথে আমার বন্ধুরা লাড্ডু সিং বাবুও ছিলেন। স্মার্টি, একে তো শিবা তোমার প্রাণ বাঁচিয়েছে, আর তুমি ওকেই গালমন্দ করছো। আমাকে লাড্ডু সিং বাবু সবকিছু বলে দিয়েছেন। শিবাকে থ্যাংক ইউ বলে হ্যান্ডশেক করো। আই এম সরি এন্ড থ্যাংক ইউ শিবা। ওয়েলকাম স্মার্টি। ভূত! ভূত! ক্লাসে ভূত আছে। জিয়া টেবিল কথা বলছে। বাঁচাও! বাঁচাও!
ভূত টুত বলে কিছু হয় না, কেউ হয়তো ভয় দেখাচ্ছে। চলো ক্লাসে গিয়ে দেখি। আমরা কিরকম সব বাচ্চাদের ভয় দেখে তাড়িয়ে দিলাম। হ্যাঁ ভাই, এইবার গোটা ক্লাসেতে আমরা দুজনে মিলে খুব মজা করে থাকবো। ভীষণ মজা হবে কিন্তু। সত্যিকারের ভূত আছে। আদি, ইউডি, আরে ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি। কেউ আমাদের ভয় দেখাচ্ছে। ভিতরে গিয়ে একবার দেখি। কে 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 এখানে যে সবাইকে ভয় দেখাচ্ছে? সামনে এসো। আমি জানি যে এখানকার মধ্যেই কোনো একটা চেয়ার টেবিল কথা বলছে। সামনে এসো, নয়তো আমি কিন্তু এক একটা চেয়ার টেবিলকে ঠুকে ঠুকে জবাব নেব। হ্যাঁ, আমরা কি একটু শান্তি করে থাকতে পারবো না নাকি? সরে যাও আমাদের রাস্তা থেকে। তোমাদের সবাইকে কামড়ে দেব। সরে যাও। এই সরে যাও, সরে যাও, সরে যাও আমাদের রাস্তা থেকে, সরে যাও তাড়াতাড়ি, সরে যাও। ইন্সপেক্টর, সরে যান আমাদের রাস্তা থেকে, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। সরে যাও। সরে যান। লাড্ডু সিং স্যার, লাড্ডু সিং স্যার, উঠুন। লাড্ডু সিং স্যার, উঠুন। লাড্ডু সিং স্যার, আপনি এরম ভাবে মাটিতে পড়েছিলেন কেন? শিবা, ভূত ভূত চেয়ার কথা বলছে, টেবিল কথা বলছে, ভূত আছে, ভূত আছে, ভূত। ওহো লাড্ডু সিং স্যার, আপনিও না পুলিশ ইন্সপেক্টর হয়ে এইসব গুজব শুনে আপনি বিশ্বাস করেন? চলুন একসাথে ওই চেয়ার টেবিলগুলো খুঁজি। শিবা, ওই চেয়ার টেবিল দুটো কথা বলতে বলতে স্টোর রুমে ঢুকে পড়েছে। ওই টেবিল চেয়ারগুলো এইগুলোর মধ্যেই একটা। হ্যালো, কথা বলা টেবিল চেয়ার কোথায় তোমরা? সামনে এসো। আমি কিন্তু আবার বলছি, সামনে এসো। কি হয়েছে শিবা? এই ভূতের কথা কি শুনছি? টেবিল চেয়ার কি করে কথা বলবে? স্যার, সব স্টুডেন্টদের মনে হয় স্কুলে ভুতুরে চেয়ার টেবিল আছে। আমিও দেখেছি একটা চেয়ার আর একটা টেবিল দৌড়তে দৌড়তে স্টোর রুমে ঢুকে গেল। দিস ইজ আনবিলিভেবল। আগে কখনো এরকম স্কুল প্রেমাইসেসে না আমি দেখেছি না শুনেছি। যাই হোক শিবা, যেহেতু স্কুলের ছুটির সময় হয়ে গেছে, তোমরা বাড়ি যাও। আমি চাই না আমার স্টুডেন্টদের উপর কোনো রকম বিপদ আসুক। লাড্ডু সিং বাবু তো এখানে আছেনই, উনি সারা রাত স্কুলের উপর নজর রাখবেন। কি আমি একা? লাড্ডু সিং বাবু, আপনি ভেদাস সিটির একজন সাহসী পুলিশ অফিসার। গোটা শহরের সাথে সাথে স্কুলের সমস্ত স্টুডেন্টের সুরক্ষার দায়িত্ব আপনার। আরে আমি তো ফেঁসে গেলাম। হ্যাঁ, সবাই শুধু একটা কথাই মনে রাখে যে আমি একজন পুলিশ ইন্সপেক্টর। সবাই এটা ভুলে যায় যে আমিও একজন রক্ত মাংসের মানুষ, আর সব মানুষেরই ভয় ভীতি আছে। এইটুকু তোমরা মনে রাখো না কেন? এই শিবা, প্লিজ বাইরেই থেকো। হ্যাঁ, রাতে বিরাতে তোমার প্রয়োজন কিন্তু আমার পড়তেই পারে। প্লিজ প্লিজ। ওকে লাড্ডু সিং স্যার, মনটা শক্ত করুন, শক্ত। বলো বলো, এটাও একটা কথা হলো? হ্যাঁ, কোন টেবিল চেয়ার আবার কখনো কথা বলতে পারে? হ্যাঁ, দৌড়ে পালিয়ে যেতে পারে নাকি? হ্যাঁ, বলো বলো। একদম ঠিক বলেছেন লাড্ডু সিং বাবু। টেবিল চেয়ার কখনো এরকম করতে পারে না। তবে আপনার ওজন কিন্তু খুব বেড়ে গেছে, একটু ডায়েটিং করুন। কারেক্ট কারেক্ট, সত্যি কথা, ওজন তো একটু বেড়েইছে, কিন্তু কিন্তু আমার এই ওজনের কথাটা বললোটাকে? হ্যাঁ, কে শুনি, কে শুনি, কে শুনি? সেই বলেছে যে এই পাহাড়ের মতন শরীরের ওজনটা সহ্য করছে। ওঠো, চলো তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, নাহলে ফেলে দেবো নাকি? শিবা!
শিবা, আমাকে বাঁচাও, এই চেয়ারের হাত থেকে আমাকে বাঁচাও। প্রচুর কথা বলে। লাড্ডু সিং স্যার, লাড্ডু সিং স্যার কোথায় আপনি? বাহ, এই রুমটায় সত্যি সত্যি ভুতুড়ে চেয়ার আছে। দেখো দেখো আমার কি হাল বানিয়ে ছেড়েছে। শিবা শিবা প্লিজ এখন এখান থেকে চলো, আমার খুব ভয় করছে। ওকে ওকে, সব ক্লাসরুমের দরজা বন্ধ করে দিচ্ছি। এবার ওই চেয়ার টেবিলগুলোকে সকালে জিজ্ঞেস করব। লাড্ডু সিং স্যার কোথায়? ওনার শরীর খুব খারাপ হয়েছে, ওষুধ খেতে গেছেন, এক্ষুনি আসবেন। শিবা তুমি এসে গেছো? থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ লাড্ডু সিং স্যার, আমরা ভাবলাম যে এসে আপনাকে একটু কোম্পানি দিই। থ্যাংক ইউ শিবা, তুমি আমার কত খেয়াল রাখো। লাড্ডু সিং স্যার মনটা শক্ত করুন, আমরা সবাই আছি না। করিডোর থেকে কি একটা আওয়াজ আসছে। আরে ওই, অনেক ডান্স হয়েছে, এবার তাড়াতাড়ি এটা বলো তোমরা সবাই কারা? আমরা হলাম ভূত। মুচকে আমার রাস্তা ছেড়ে দাও, নইলে আমি তোমায় কামড়ে দেব। কি মজার ব্যাপার, আজকে আমাকে টেবিলকেও বলতে হচ্ছে। পুচকে বললো না টেবিল বাবু। হেই! শিবা, আমি হলাম শিবা। আমার নাম দাগা। আমি নিজেই এই ভুতুড়ে টেবিল চেয়ারগুলো স্কুলে পাঠিয়েছিলাম, কারণ আমার উদ্দেশ্য ছিল স্কুলের জমিটা খালি করানো। ভেবেছিলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা ভুতুড়ে টেবিল চেয়ার দেখে ভয় পেয়ে যাবে আর স্কুলটা সারা জীবনের জন্য খালি হয়ে যাবে। কিন্তু তুমি আমার প্ল্যানটা ভেস্তে দিলে পুচকে। শেষ করে দাও একে। শিবা, আমি হলাম শিবা। ভেবেছিলাম বাচ্চাগুলো ভয় পেয়ে স্কুলে আসা বন্ধ করে দেবে, আর আমি স্কুলের ভেতর থেকে বেআইনি অস্ত্রের কেনা বেচা শুরু করতে পারবো। কিন্তু সব ফেল হয়ে গেল। যেখানে শিবার মতো সাহসী বাচ্চারা পড়বে, সেইখান থেকে তো ভূতেরাও ভয় পেয়ে পালিয়ে যাবে। থ্যাংক ইউ শিবা, তুমি স্কুলটাকে বন্ধ হওয়ার হাত থেকে বাঁচিয়েছো। শিবা তুমি নিশ্চয়ই খুব হাঁপিয়ে গেছো। এই তুমি বাড়ি গিয়ে বরং আরাম করো, ওকে? আমি না হয় মিডিয়াকে ইন্টারভিউটা দিয়ে আসছি। বলতে তো আমাকে হবেই না যে কিভাবে আমি ওই সব ভুতুরে চেয়ার টেবিলগুলোর রহস্য উদ্ঘাটন করলাম।